সুদূর ঢাকা হতে আগত জাতীয় ইসলামিক সাংস্কৃতিক সংগঠন কলরবের সম্মানিত প্রধান পরিচালক, বিশিষ্ট ইসলামিক স্কলার, সময়ের নন্দিত মুফাসসিরুল কুরআন, শিরিন জবান আল্লামা মুফতি সৈয়দ আহমদ কলরব, আল্লামা মুফতি সৈয়দ আহমদ কলরব। আমি হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য বাংলাদেশ মুজাহিদ কমিটি সীতাকুণ্ড উপজেলা শাখার পক্ষ থেকে সবিনয় আরজ করছি। মেহমান ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা হযরতের সম্মানার্থে সবাই বসে পড়ি, একজনও দাঁড়িয়ে থাকবো না, পিছনে জায়গা আছে, আমরা সবাই বসে পড়ি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল জবানগুলো দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। বাংলাদেশ মুজাহিদ কমিটি সীতাকুণ্ডের উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরে সম্মানিত দিনপ্রিয় ইসলামীয় ভাইরা, এশারের নামাজের পর আল্লাহ পাক আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যারা স্বেচ্ছাসেবক আছে, লাঠি নিয়ে দাঁড়ায় আছেন, দায়িত্ব কি আপনাদের? যারা দাঁড়ানো আছে এদেরকে বসায় দেওয়া আপনাদের দায়িত্ব। দুর্বল স্বেচ্ছাসেবকেরা, এতগুলো মানুষ দাঁড়ায় আছে, এদেরকে বসায় দেন।
রাস্তায় তো মানুষের চলাচল করতেও কষ্ট হয়। কিন্তু বসে যান, আপনারা বসে যান, ভিতরে জায়গা আছে, বহু জায়গা আছে। এই মাইক্রোফোন এটা কই পরে না আলাদা আলাদা করছেন একসাথে করে আউটপুট বাড়ান, রিভার্ব রাখেন সাউন্ডে। হ্যাঁ, এপাশ থেকে বসা দেন। এই যে এই জায়গায় যারা আছেন আপনারা একটু বসেন, একটু বসেন। বসে গেলেই তো পরিবেশটা ভরে যায়, সুন্দর দেখা যায়। সবাই বসেন, সবাই বসেন, আর জবান খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আপনাদের সামনে মুখতাসার সময় দু চারটা মুযাকারা করব। যেহেতু আমাদের নায়েব আমিরুল মুজাহিদিন মাগরিবের নামাজ থেকে ঈশা পর্যন্ত আপনাদেরকে মহামূল্যবান নসিহতমূলক আলোচনা শুনিয়েছেন, এই জন্য এরপরে আর আলোচনা হয় না। শিডিউল একটু পরিবর্তন হওয়ার কারণে আমাকে এই সময় বসতে হয়েছে। তো ওই স্বল্প সময়ে আমি আপনাদের সামনে দু চারটা কথা বলবো। যদি আপনারা সজাগ থাকেন ইনশাআল্লাহ বলতে পারবো। এখন কি ঘুমাবেন না সজাগ থাকবেন? আওয়াজ থাকবে? আমি আবারও অনুরোধ করবো, যারা মুজাহিদ আছেন তারা সবাইকে বসায় দিবেন। খালি লাঠি নিয়ে দাঁড়ায় থাকলে হয় না, বসে বসে আদর করে মহব্বতের সাথে বসায় দিবেন। এটা আপনাদের দায়িত্ব। কেউ যেন দাঁড়িয়ে থাকতে না পারে। রাস্তাঘাটের গাড়ি রাস্তাঘাটের মতো করে চলবে, মানুষ হাঁটবে তাদের মতো হেঁটে হেঁটে চলে যাবে, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না কেউ। সবাইকে বসায় দেন। আপনাদের পরিবেশ সুন্দর হবে তো আমি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। পরিবেশ এলোমেলো হবে আর কথা মুখ দিয়ে বের হবে না, বারবার নজর এদিক সেদিক চলে যাবে। আমাকে সহযোগিতা করবেন? আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই। মুজাহিদ কমিটির মাহফিলের মুজাহিদ এরকম দুর্বল থাকে যে আমি প্রথম দেখলাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক আমাকে সহযোগিতা করবেন। শেষ পর্যন্ত আছেন তো আপনারা? আপনার আওয়াজ যদি আমার পছন্দ হয়, ওয়াজও হবে, গজলও হবে ইনশাআল্লাহ। আওয়াজ পছন্দ হইলে, যদি না হয় অল্প সময় কিছু কথা বলে চলে যাব। আমাকে আওয়াজ দিয়ে সাথে থাকবেন। কিভাবে একটু টেস্ট করে দেখি। লিল্লাহে তাকবীর। এই আওয়াজ আর বেশি হওয়া যাবে? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দর চেলা চামুন্ডা গোলা। শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। অলিদের এই
ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। খালি অন্তরে অন্তরে একটা রাখলাম, উপরে স্লোগান দিলাম আরেকটা। আমাদের অবস্থা তো নির্বাচন আসলেই বোঝা যায় কে কোন কোয়ালিটি। এদিকে বলি রাসূলের সেনা, ওদিক দিয়ে পা চাটি দাগুতে তাগুত আর বিদেশি দালালের। দাবি করি নবীর উম্মত, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে আমরা চুপচাপ থাকি, আর নেতার বিরুদ্ধে কথা বললে ধরে জেল খেলায় নিয়ে যায়। বলেন ঠিক কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত দিয়ে দিয়েছেন। শর্ত কি? যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। রাসূল আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও বা ভালোবাসো, তাহলে তাদেরকে বলেন তারা যেন আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। কাকে? আচ্ছা বলেন, আল্লাহকে ভালোবাসতে যদি কেউ চায় সে কি করবে? নবীকে অনুসরণ করবে। রাসূল বলতেছেন কেউ যদি নবীকে অনুসরণ করে, অর্থাৎ আমাকে অনুসরণ করে, নবী বলতেছেন কেউ যদি আমাকে অনুসরণ করে তো আল্লাহ তাকে ভালোবেসে ফেলবেন। কথাটা কত বড়! যে শুধুমাত্র আমাকে অনুসরণ করবা, অলরেডি তুমি আল্লাহর ভালোবাসা পেয়েই যাবা। শুধু ভালোবাসা পাওয়া বিষয়টা এরকম না। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যত গুনাহ আছে আল্লাহ পাক দুনিয়ার সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। শুধুমাত্র রাসূলের মহব্বত, শুধুমাত্র নবীর মহব্বত। আমরা তো এলাকায় বসবাস করি, যে যে লিডারের পিছনে দৌড়াই সে সেই লিডারের স্লোগান দেই, যার কারণে নির্বাচন আসলে চোরের পক্ষে আমরা স্লোগান দিই যে তার চরিত্র নাকি ফুলের মতো। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, একদম মুখস্থ স্লোগান, এটা সবাই জানে। 100 টাকার সিরা একটা নোটের জন্য এই স্লোগান দেয়। কথা কয় না? পায় কি 100 টাকার নোট, তাও সিরা। আবার কখনো 1 কাপ চা, ওই 1 কাপ চার নোটের বিনিময়ে যাদেরকে ধরে নিয়ে আসে, এরা নিজেরাও জানে না কার পক্ষে স্লোগান দিচ্ছে, নিজেরাও জানে না, স্লোগান দিয়ে দিচ্ছে চরিত্র ফুলের মতো। এখন উদাহরণস্বরূপ বলতেছি, কারো পক্ষে আপনি স্লোগান দিলেন যে অমুকের চরিত্র ফুলের মতো। এখন সে মনে করেন আপনাদের জনগণের টাকা খেয়ে 5 তলা বিল্ডিং করছে, এসি রুমে শুয়ে শুয়ে ভাবতেছি কিরে এই জনগণের টাকা এত পরিমাণে চুরি করলাম, এরপরেও তারা বলে আমার চরিত্র বলে ফুলের মতো। তাহলে ভালো হওয়া দরকার কি, আরো বড় চুর হই। কথা বলে না? নেতা যদি এটা দেখে যে আমি এত চুরি করার পরেও, দুর্নীতি করার পরেও, মানুষের টাকা মেরে খাওয়ার পরেও, ঘুষের টাকা নেওয়ার পরেও যদি আমার চরিত্র ফুলের মতো হয়, ভালো হওয়া দরকার আছে। এই জন্য স্লোগান যদি দেওয়া লাগে, কোন মানুষের স্লোগান দিয়েন না। আল্লাহ পাক একমাত্র চারিত্রিক সনদ, সবচেয়ে আলা তবকার চারিত্রিক সনদ আল্লাহ পাক দিয়েছেন যাকে, তিনি হলেন আপনার আমার সকলের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। আছে এই কথায় আপনাদের কারো দ্বিমত আছে? আগে বলেন না 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 আমার নেতার আদর্শই বড়, বলেন কেউ পারবে বলতে? এখানে বলতেছে না, কিন্তু ওখানে যায় বলবে না আমার নেতার আদর্শই সবচেয়ে বড়। ঈমান নষ্ট করে ফেলে। এই জন্য আল্লাহ পাক বলেছেন তোমরা তোমাদের নবীকে এমন নবী পেয়েছো, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও নবীকে অনুসরণ করো। যদি করো তাহলে আল্লাহ ভালোবাসবে। শুধু ভালোবাসবেই না, সব গুনাহ মাফ করবে এবং ধরে জান্নাতেও ঢুকিয়ে দিবে। কত বড় কথা! এই জন্য কোন নেতার চরিত্রের সনদ দিয়েন না। বহু দিয়েছি আমরা, দিতে দিতে দেখেছি কি যাদেরকে চারিত্রিক সনদ দিয়ে আসমানে তুলেছি তারা আমার দেশে আর কিছু রেখে যায় নাই, সব ওপারে পাচার করে দিয়েছে। কেউ দিল না, সবাই নিল। আমরা যে কলুর বালক, সারা বছর নেয় না খবর নির্বাচনে নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। রাগ করতেছেন কেউ? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে চায় ক্ষমতা দেশ, যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা, বিদেশিদের
নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা ভাই? যারা আমাদের দেশের টাকা পাচার করে পারে নাই, আমরা চাই না তারা আমাদের দেশে নেতা হোক। ঠিক না? এটা কি শুধু আলেমদের কথা না, আপনাদেরও কথা। যারা আমার সম্পদ নিজের মনে করে খায়, আমরা চাই না তারা আমাদের নেতা হোক। যারা আমার উদ্ধারিত রাখতে পারবে, সুন্নাত মোতাবেক চলতে পারবে, চাইতে পারবে, আগামীর বাংলাদেশের আল্লাহ পাক তাদের কাছে দেয়। বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা এবং সর্বোচ্চ নেতা ছিলেন। উনি শুধু বাংলাদেশ চালান নাই, গোটা বিশ্ব চালিয়েছেন। গোটা বিশ্ব, শুধু বিশ্ব না, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সরদার ছিলেন। সুবহানাল্লাহ। উভয় জগতের সরদার। এখানে সরদার আম্বিয়া, নবীদের সরদার, যেমন সরদার কাউনাইন, এপার ওপার সব জায়গায় বাদশা হতে হবে। এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। আমরা সেই নবীর উম্মত হয়ে, বলেন তো আমরা কি খুব বেশি খুশি না একটু কম? খুব বেশি। এবং যেই নবীকে মানলে, যেই নবীকে ভালোবাসবে, শুধু আল্লাহ পাক ভালোবাসবে বিষয়টা এমন না, মাফও করে দিবেন, জান্নাতীও বানায় দিবেন। রাসূল এই কারণে বলেন, তোমরা আমাকে মানো, আমার সুন্নাত মানো। কেন? এই যে ফিতনার জামানা চলছে, চতুর্দিকে ফিতনা। যে সময় বাবার কাছে তার সন্তান নিরাপদ নয়, যে সময় মেয়ে তার বাবার কাছে নিরাপদ নয়, যে সময় পরকীয়া বাড়ছে, দিন যত যাচ্ছে, এমন একটা সময় কে ভালো কে খারাপ বোঝার কোনো উপায় নেই, ওই সময় আমরা আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফিতনার জামানায় মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু বিআতি শাহীদ। আল্লাহ রাসূল বলেন, এমন একটা সময় যখন ফিতনা চতুর্দিকে ছড়িয়ে যাবে, ওই সময় কোন মুমিন, কোন উম্মত যদি আমার কোনো না কোনো সুন্নতের উপর আমল করে, একটা নয়, কোনো না কোনো সমস্ত সুন্নতের উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আমার সব সুন্নতের উপরে যদি আমল করার চেষ্টা করে, রাসূল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। এখন 100 শহীদ কারা? যারা রাজনীতি করতে যায়, দলের লিডারের মাই খেয়ে মরছে তারা। আমাদের দেশে রাজনীতির মিছিলে যায়, পুলিশের পিঠা খায় মরলেও কাউ শহীদ। এত সহজ শহীদ কেউ ভাই? এত সহজ শহীদ কারা? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবদ্দশায় দেখেছেন, ইমানের জন্য লড়াই করেছেন। শুধু তাই না, আজ পর্যন্ত যারা ইমানের পক্ষে আছেন এবং মওতটা হয় ইমানের জন্য, এই ইমানের জন্য, দ্বীনের জন্য, কোরআন সুন্নাহর জন্য আন্দোলন করে যারা মারা যায়, ওদেরকে বলা হয় শহীদ। আর এরা যখন মারা যায়, আল্লাহ পাক এদের মৃত্যুর সাথে সাথে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেন। শুধু তাই না, এদেরকে আল্লাহ পাক রিজিক দান করেন কবরে। সুবহানাল্লাহ। এটা হলো শহীদ। রাসূল বলেন, কেউ ফিতনার জামানায় আমার সব সুন্নতের উপর আমল করার চেষ্টা করলো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। এটা ফজিলত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জমিনের মধ্যে পদার্পণ করালেন। জাহিলি জামানার হালত ছিল ভিন্ন। যেই সময় মানুষ ছিল মানুষ না, সব মানুষ কেমন যেন জানোয়ার, হায়াওয়ান, পশুর চাইতেও খারাপ। এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে প্রেরণ করলেন, যে সময় একটা কন্যা সন্তান হওয়ার পর তাকে নিজেরা বাবা পর্যন্ত নিয়ে তাকে জ্যান্ত কবর দিয়ে পুঁতে ফেলে আসতো। এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আসছেন, যে সময় নারীদের কোনো মর্যাদা ছিল না, যার কারণে কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর এদেরকে জ্যান্ত পুঁতে ফেলা হতো। এমন একটা সময় পয়গম্বর জন্মগ্রহণ করলেন, যে সময়টায় মানুষরা আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করত উলঙ্গ হয়ে। তাদের বিশ্বাস ছিল কাবা ঘর উলঙ্গ হয়ে তাওয়াফ করবে। এই কারণে যদি কাবা ঘরটা আমরা আমাদের কাপড় পরে তাওয়াফ করি, যেই কাপড়টা পরে আমরা অন্যায় করি, গুনাহ করি, এই কাপড়টা পরে কাবা ঘর তাওয়াফ করবে, এটা আল্লাহর শানে বেয়াদবি। যার কারণে এরা মূর্খতার বশীভূত হয়ে তাদের পাঞ্জাবি অথবা কাপড় খুলে ফেলে উলঙ্গ হয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করত। নাউযুবিল্লাহ। বলা দরকার ছিল, যেই অঙ্গ দিয়ে গুনাহ করো, ওই অঙ্গই না কাটবি।
কারণ মানুষ তো পোশাক দিয়ে ঘোরা করে না, করে কি দিয়া? অঙ্গ দিয়া। অথচ অঙ্গ না কেটে শরীর খুলে ফেলতো, কাপড় খুলে ফেলতো, খুলে উলঙ্গ হয়ে তো এমন একটা সময় ছিল যে এই সময়টায় ছোট্ট একটা ইস্যু নিয়ে বছরের পর বছর ঝগড়া বিবাদ লাগতো। 40 বছর পর্যন্ত দুই পক্ষের মধ্যে যুদ্ধ লেগে থাকতো। যে সময়টা বান্দা সবচেয়ে জাহেল ছিল, জেনা ব্যভিচার ছিল, নারী আর পুরুষ অবাধে মেলামেশা ছিল। কোন পুরুষের সঙ্গে একটা নারীর একাধিকবার মেলামেশা হতো, নারীরা পুরুষের সঙ্গে একাধিকবার মেলামেশা করত। একটা নারী যাকে মন চায়, যেমনি মন চায় তেমনি তার সঙ্গে যৌন চাহিদা পূরণ করত। মনে করেন একটা নারী 100 জনের সঙ্গে তার যৌন চাহিদা পূরণ করলো। এবার এই যৌন চাহিদা পূরণ করার পর কোন একজনের থেকে তার গর্ভের মধ্যে সন্তান চলে আসছে। এই নারীটা এখন কি করবে? গর্ভের যে সন্তানটা ভূমিষ্ঠ হইল, এই সন্তানটা এখন কার? এই মহিলাটার স্বামী বা হবে কে? এই জন্য তখনকার সময় নিয়ম ছিল, যে গর্ভের সন্তানটা জমিনের মধ্যে পদার্পণ করলো, এই সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে ওই মেয়েটা বিশাল বড় ভোজসভার আয়োজন করবে। আর ওই ভোজসভার ভিতরে যাদের সঙ্গে এতদিন পর্যন্ত মেলামেশা করলো, সব মেলামেশা করানোওয়ালা পুরুষদেরকে সে ডাক দিয়া খাওয়াবে। মনে করেন 50 জনের সঙ্গে যদি মহিলাটা মেলামেশা করে, সবাই ডাক দেয়। 100 জনের সঙ্গে যদি মেলামেশা করতে, 100 জনকেই দাওয়াত দেয়, আর সামনে খাবার দেয়। সুন্দর করে বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে বসে থাকে। এবার একজন কাজী থাকে, ওই কাজীটা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে যতগুলো স্বামীর সঙ্গে মেলামেশা করেছে, এই সবার চেহারার সঙ্গে চেহারা মিলা দেখবে। বাচ্চাটার চেহারা অধিক ভাবে যার সঙ্গে মিশবে, তখনকার নিয়ম ছিল ওই বাচ্চার বাবাটা এখন থেকে ওই বাচ্চার বাবাটা সেই পুরুষটাই হবে। দেখেন কত বড় নিকৃষ্টতম জাহেল হইলে পড়ে। একটা নারী 100 জনের সঙ্গে মেলামেশা করলো, আর 100 জনের ভিতরে যার সঙ্গে চেহারা মিলবে সে হবে তার বাবা। এটা ছিল তখনকার সময়। আমরা এখন একটু চোখ বুলাই নেই দেখতে পাই, তসলিমা নাসরিনের চেলারাও এখন স্লোগান দেয়, আমার দেহ আমার স্বাধীনতা, কাকে দেবো কিভাবে দেবো এটা আমার ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে আন্দোলন করে, ঠিক কিনা জানে? নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার। ঠিক কিনা? কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই, একেবারে সংসদে আছে না নাই? থাকবে সুখের ঘরে, এত কষ্টের কি দরকার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। বলেন তো, ইসলাম নারীকে স্বাধীনতা বেশি দিয়েছে না কম দিয়েছে? সেই জায়গায় যদি কারো স্বাধীনতা চায়, বুঝতে হবে ওর দেমাগ খারাপ, বুদ্ধি নষ্ট। কথা ঠিক না? যেই নারীদেরকে আগে জ্যান্ত কুকুর দেওয়া হয়, ইসলাম আসার পরে এই নারীদেরকে সবাই অধিকার নয় বরং বেশি অধিকার দিল। ঠিক কিনা? নারীদেরকে একদম হেয় প্রতিপন্ন করা হতো। ইসলাম আসার পর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর নারীদেরকে এত সম্মান দান করলো। খুব বুঝবেন, ইসলাম বলে কোন নারী যখন কোন পুরুষের বিবি হয়, আল্লাহ নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর পয়গম্বর বলেন ইসলাম নারীকে এতটা স্বাধীনতা দিয়েছে, ইসলাম নারীকে এতটা মর্যাদা দিয়েছে, ওই নারী যদি কোন পুরুষের বিবি হয়ে ঘরের ভিতরে যায়, আল্লাহর নবী ডাক দেয়া কয় গোটা দুনিয়ার সমস্ত কিছু উত্তম ভোগ সামগ্রী, তবে সর্বোত্তম ভোগ সামগ্রী হলো একটা পুরুষের জন্য তার নেককার স্ত্রী। সুবহানাল্লাহ জোরে বলেন। যেই নারীকে জ্যান্ত কবর দেওয়া হতো, নবী আসার পরে বলতেছে এই নারীটা সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী। সুবহানাল্লাহ। শুধু তাই না, নারী যখন কন্যা হয়, আল্লাহ নবী ডাক দিয়ে বলে তোমাদের কারো যদি কন্যা থাকে আর সে যদি কন্যাটাকে উত্তম ভাবে লালন পালন করে, উত্তম কোন পুরুষের হাতে তুলে দেয়, নবী বলেন আল্লাহ পাক তাকে একটা কন্যার বিনিময়ে একটা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, নারী যখন মা হয়, আল্লাহ নবী ডাক দেয়া কয়
আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নারী যখন মা হয়ে যায়, আল্লাহর নবী বলে এই সন্তান যেগুলা বসে এখানে সামনে, প্রত্যেকটা সন্তানের জান্নাত তার মায়ের পায়ের নিচে। একটা নারীকে কতটা মর্যাদা দিলে! স্বামীর বেলায় বলতেছেন, বউ হওয়ার পরে বলতেছে যে এ উত্তম ভোগ সামগ্রী। মেয়ে হলে বলতেছেন ও বাবার জন্য জান্নাত, আর বিবি হলে বলতেছেন উত্তম ভোগ সামগ্রী, মা হলে বলতেছে তার পায়ের নিচে জান্নাত। শুধু তাই না, নবী বলেন অন্য হাদিসে, খায়রুকুম লিআহলিহি, তোমাদের ভিতরে ওই বান্দাটাই উত্তম যেই বান্দাটা তার বিবির কাছে উত্তম। অর্থাৎ এখানে যতগুলা পুরুষ আছেন, আপনি যত বড় পীর হন না কেন, আপনার বিবি যদি আপনার ব্যাপারে ভালাইয়ের কোনো খারাপ ভালাইয়ের স্বীকারোক্তি না দেয়, আল্লাহ নবী বলেন ওই স্বামীটাই সবচাইতে বেশি উত্তম যেই স্বামীটার বিবির ঘরের মধ্যে সবচাইতে বেশি উত্তম। অর্থাৎ একটা বিবি যদি স্বামীর ব্যাপারে সুন্দর করে সাক্ষী দেয়, আমার স্বামীর মতো বুজুর্গ আর কেউ নাই, সারা দুনিয়াও যদি ওই স্বামীর বিরোধিতা করে, আল্লাহর কসম ওই স্বামীটা বোর কাছে ভালো, মানে গোটা দুনিয়ার কাছে আল্লাহর কাছে ভালো। আর যদি আপনি বহুত বড় বুজুর্গ হন, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা, কিন্তু কেউ বলতেছেন আমার স্বামী চরিত্রহীন, নবী বলেন ওই স্বামী বিবি যদি তার ব্যাপারে সাক্ষী ভালো না দেয়, তাহলে সে ভালো স্বামী হতে পারে না। খায়রুকুম লিআহলি, তোমাদের ভিতরে উত্তম সে যে তার পরিবারের কাছে উত্তম। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন আপনারা এই যে চারটা হাদিস বললাম আপনাদের কাছে, আপনারাই বলেন ইসলাম আসার পরে স্বাধীনতা নারীদেরকে একটু কম দিয়েছে, বেশি দিয়েছে না? একটু না, অনেক বেশি। যারা আজকে নারী স্বাধীনতার স্লোগান দেয়, নারীদেরকে রাস্তায় নামানোর জন্য, ঘর থেকে বের করার জন্য, উলঙ্গ করার জন্য, বিশ্বেখানা নেওয়ার জন্য, মনে রাখবেন শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় আর বিড়াল যেমন বাসের স্বাধীনতা চায়, বাংলার লুচ্চা বদমাশ চরিত্রহীনগুলা নারীদের স্বাধীনতা চায়। ঠিক না? এরা জানে নারী যদি ঘরে ঠিক না থাকে, বাহিরে চলে যায়, যদি চাকরি বাকরি করে ব্যাপার দেয়, আমরা বলি না নারী চাকরি করবে না, অবশ্যই করতে পারবে, কোনো বাধা নাই, কিন্তু সেটা হবে ইসলামের গণ্ডির ভিতরে। গণ্ডির বাইরে যদি নারী চাকরি করে, অবশ্যই অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই? আমরা বলি এটাই, যা মন চায় করেন ভাই, ইসলামের গণ্ডির ভিতরে থেকে করেন, আপনাকে স্বাধীনতা ইসলাম কম দেয় নাই। আমার পয়গম্বর আসার পর আল্লাহ পাক ইসলামের ভিতরেও নারীদের সম্মান মর্যাদা অনেক বাড়ায় দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা জাহিলি জামানায় আসছেন যে জাহিলি জামানার হালত ছিল এগুলো। এইজন্য পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা নবীর রাহমাত। আল্লাহ পাক আমাকে রহমতের নবী হিসেবে প্রেরণ করলেন। গোটা জমিনের মধ্যে এমন কাউকে আল্লাহ পাক পাঠান নাই। আল্লাহ রাসূল এই কারণেই বলেন, আমি যেহেতু রহমতের নবী, সুন্নতের নবী, এই কারণে প্রত্যেকটা ঈমানদারের উচিত আমার সুন্নতগুলো সব নবী মেনে নেওয়া। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবা'আন লিমা জিতু বি। হে উম্মতের দল, আমি যা জানি আসলাম মালিকের তরফ থেকে, সব কিছু কোন বান্দা যদি যতক্ষণ পর্যন্ত না মানবে, আল্লাহর কসম ততক্ষণ কোন বান্দা মুমিন হতে পারবে না। অর্থাৎ নবী কেমনে হাঁটছে একটা উম্মতের জন্য সে হাঁটাটাও ফলো করা উচিত। নবী কেমনে ঘুমাইছে উম্মত সেভাবে ঘুমানোর ফিকির করবে। নবী কিভাবে ব্যবসা করেছে ওইভাবে উম্মত ব্যবসা করবে। নবী কিভাবে সিয়াসাত করেছে, খেলাফত কায়েম করেছে, একটা উম্মত যদি হয় নবীকে ফলো করে সিয়াসাত রাজনীতি করবে, ঠিক কিনা? এইজন্য আল্লাহ নবী বলেন, মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমার সুন্নতকে ভালোবাসে, ওই ব্যক্তিটা কেন যেন আমাকেই ভালোবাসো। আর কোন ইমানদার মুমিন বান্দা যদি আমাকে পরিপূর্ণ দিল থেকে মহব্বত করে, আল্লাহর কসম ওই বান্দার জান্নাতে আমি নবীর সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে শুনে বলেন আমি সবাই চাই রাসূলের সাথে জান্নাতে থাকতে। ভাই সুন্নতের একদম সাহাবা কেরাম সুন্নতের পাগল ছিল, যার কারণে তারা সুন্নত জিন্দেগিতে ছাড়ে নাই। এখন তো আমরা নবীর উম্মত দাবি করি কিন্তু সুন্নত মানি না, যার কারণে অধিকাংশ মানুষের জবানের মধ্যে দাড়ি নাই।
দাড়িটা একটা সুন্নতি আমল না, এটা রাসূলের সুন্নত মোতাবেক পালন করা একটা আমল, কিন্তু দাড়ি রাখাটা হলো ওয়াজিব। কেউ যদি মনে করে এই যে দাড়ি রাখছি এটা কোনো মতে দেখা গেলেই হয় না, এটা ভুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় এই ওয়াজিব আমলটা করা, এটাই হলো সুন্নাত। নবী কিভাবে খেয়েছেন ওইভাবে খাওয়া, কিভাবে হেঁটেছেন সেভাবে হাঁটা, মানুষের সঙ্গে মুআমালা কিভাবে করেছেন ওভাবে করা, যুদ্ধের ময়দানে গিয়ে কি করেছেন সেভাবে চলা। আল্লাহ নবীর প্রত্যেকটা জিন্দেগীর সুন্নাতগুলো অনুসরণ করার নাম ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সাহাবা আজমাইনরা কেমনে সুন্নাত পালন করত। যখন নাকি মিশর যুদ্ধের ভিতরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবা একরাম কিভাবে সুন্নাত পালন করত, এটার একটা সুন্দর ঘটনা বললে আপনারা বুঝবেন সুন্নতের কত দাম। মিশর জয়লাভ করার জন্য সাহাবা আজমাইনদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর পাঠিয়ে দিলেন। আমিরুল মুমিনিন তখন ছিলেন খলিফা। আমিরুল মুমিনিন পাঠায় দেয় সাহাবা একরাম যায় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। ওই যুদ্ধের নেতা ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। উনি চলে গেলেন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে। 1 মাস হয়ে গেল, দীর্ঘ 1 মাস। এই 1 মাসের মধ্যে সাহাবাদ মাইন কোনো কিছুই করতে পারে নাই। যুদ্ধ লাগাতার চলে, লাগাতার চলে, লাগাতার চলে। এই লাগাতার যুদ্ধের ভিতরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেছে। 1 মাস অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা যুদ্ধ, এখনো পর্যন্ত বিজয় লাভ করতে পারি নাই। কি করা যায়? আমিরুল মুমিনিন ওমর তার কাছে চিঠি লিখলেন। চিঠি লিখলেন, হুজুর আমরা 1 মাস হয়ে গেল, আমাদের খাদ্য সংকীর্ণ হয়ে গেল, আমরা ক্ষুধার্ত অবস্থায় যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছি। দয়া করে আপনি আমাদের জন্য কিছু খাবার দাবারের জন্য কিছু খাবার দাবার পাঠান। আমিরুল মুমিনিন আমরা দুর্বল, আপনি আমাদের কিছু সাহায্য করেন। আল্লাহ নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাইলেন। সাহাবা আজমাইনদের তরফ থেকে সাদ ইবনে আবি ওয়াক্কাসের তরফ থেকে চিঠি যায়। ওমর ডাক দেয়া বলে, না না, 1 মাস হয়ে গেল, আমি তোমাদেরকে আর কোনো সাহায্য করতে পারবো না। তোমরা যে 1 মাস হয়ে গেল এখনো পর্যন্ত যুদ্ধের ময়দানে তোমরা জয় লাভ করতে পারো নাই, এটার মধ্যে আমার মনে হয় একটা কারণ আছে। কি কারণ? আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, হে সাহাবা ভাইয়ের দল, তোমরা একটা কাজ করো, দেখো আমার তো মনে হয় তোমরা আল্লাহর নবীর কোন সুন্নাত তোমরা ছেড়ে দিয়েছো। যে কোনো না একটা সুন্নাত তোমরা ছেড়ে দিয়েছো, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তো কপাল থেকে বিজয়টা এখনো ঝুলায় রাখছেন। তোমরা একটু মাশওয়ারা করে বসো, দেখো তোমাদের ভিতরে এমন কেউ আছে কিনা যে সুন্নাত আমল ছেড়ে দেয়। সাহাবা আজমাইনদেরকে আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে দিলেন, যাও দেখো কোনো না কোনো সুন্নাত তোমাদের থেকে ছুটে গিয়েছে, যার কারণে তোমাদের বিজয় তোমাদের কাছে আসে না। এবার সাহাবা আজমাইনদের এই চিঠি আনার পর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবা আজমাইনের দল আসো, আমরা সবাই এই জায়গাটায় বসি, সুন্দর করে আমরা এই জায়গায় বসে আমরা খুঁজি সুন্নাতটা আমরা এখান থেকে ফেলে দিয়েছি। যুদ্ধের ময়দানে সাহাবা একরাম থেকে একদম দুর্বল, অনেক ব্যস্ত, কখন শত্রুরা আক্রমণ করে। এমন একটা সময়ের ভিতরে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমি সব মুজাহিদদেরকে নিয়ে বসলাম। তাদেরকে নিয়ে যখন বসলাম, আমি সবার সঙ্গে আলোচনা করলাম, একটু খুঁজে খুঁজে বের করো কোন সুন্নাতটা আমাদের থেকে বিদায় হয়ে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বুঝতে বুঝতে দেখেন সব সাহাবাদের হালতটাই এক। যুদ্ধের ব্যস্ততায় সাহাবাদের একটা আমল ছুটে গেছে। কি আমল? বলে আমরা সবাই মিসওয়াক করার মতো সুন্নতের আমল আমাদের ছুটে গেছে। রাসূলের মিসওয়াক অনেক বড় গুরুত্বপূর্ণ ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন যতবার আমার কাছে এসেছে ততবার মিসওয়াকের গুরুত্ব নিয়ে আমার কাছে বলেছে যে আমি ভয় পেয়ে যাচ্ছিলাম যে না জানি জিবরাইল আমার প্রত্যেকটা নামাজের শুরুতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিসওয়াক পড়া ফরজ করে দেয়। সুবহানাল্লাহ। লাউলা রাশকানা উম্মতি লা আমারতুহুম মিসওয়াক ইনদা কুল্লি সালাহ। হযরত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ভয় পেয়ে গেছিলাম, আমার ভিতরে ভয় না জানি আবার 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াকটাকে আল্লাহ ফরজ করে দেয়।
এমন ভাবে জিব্রাইল আমিন বারবার আমার কাছে মেসওয়াকের গুরুত্ব দিয়েছে, যতবার আসছে ততবার বলছেন পয়গম্বর মেসওয়াক করে। আজকে সমাজে মেসওয়াক না থাকার কারণে দেখবেন অধিকাংশ মানুষের জবান থেকে দুর্গন্ধ বের হয় আর টুথপেস্ট ব্রাশের পাগল হয়ে গেছে, অথচ মেসওয়াক করে তার গলার অথবা মুখ থেকে দুর্গন্ধ দূর হয়। শুধু তাই না, অসংখ্য রোগের সেবা হলো মেসওয়াক, অসংখ্য রোগের সেবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামরা যুদ্ধের ময়দানে যখন চলে যেত, মেসওয়াক নিয়ে যাইত, আর এই মেসওয়াক দেখে কাফের বেঈমানের দল মনে করতো সাহাবা একরাম মনে হয় কামান নিয়ে আমাদের দিকে আগাইতেছে। সুবহানাল্লাহ, এটাই ছিল সাহাবা একরামের হাল। আর সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমরা সবাই যখন একসঙ্গে বসতাম, আমরা টের পাইলাম যে আমাদের থেকে আল্লাহর নবীর সুন্নাত মেসওয়াকের আমল দূর হয়ে গেছে, যার কারণে এখনো পর্যন্ত মিশর আমরা বিজয় করতে পারি নাই। সাহাবী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, এই কারো কাছেই তো মেসওয়াকের আমল দেখতে পাই না, যুদ্ধের জন্য তোমরা পেরেশান হয়ে গেছো, আল্লাহর নবীর সুন্নাত ছুটে গেছে, যার কারণে আল্লাহ পাক এখন আমাদেরকে বিজয় দেয় না। চলো, রাত তো গভীর, গাছ যতগুলো আছে সব গাছ থেকে একটা একটা করে ডাল ভালো, আর সবাই তাদের নিজের মেসওয়াক গুলো কুড়ায় না। সাহাবা আজমাইন গভীর রাত যতগুলো গাছ আছে সব গাছ থেকে একটা একটা করে মেসওয়াক কেড়ে নিল, এবং মেসওয়াক পাড়ার পরে যার যার মতো জোরে জোরে মেসওয়াক করা শুরু করে দেয়। ওদিক দিয়ে মিশরের ফটকের ভিতরে কাফের বেঈমানরা যখন পাহারাদারিত্বের দায়িত্ব পালন করে, সমস্ত কাফের বেঈমানরা থাকায় দেখে, দেখো মুসলমানের যত সাহাবা আজমাইন আছে, পয়গম্বরের সাহাবীরা, মুসলমানের দলেরা, মনে হয় এতদিন পর্যন্ত মাছ গোস্ত তাদেরকে খাইতে দেখছি, এতদিন তারা খাবার দাবার খাইছে, তাদের কাছে খাবার পুরাই গেছে। ওই যে তাকায় দেখো, তারা গাছের ডালগুলো ভেঙে ভেঙে কেমন মনে হয় খাওয়া শুরু করে দিছে, তাদের দাঁতে কেমন ধার, যার কারণে গাছের ডালগুলো তারা ভেঙে ভেঙে দাঁত পরিষ্কার করা শুরু করে দিছে। সাহাবা আজমাইনরা সুন্দর করে মেসওয়াক করা শুরু করলেন। মেসওয়াক করে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, তোমরা 2 রাকাত নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ আদায় করো, এরপর ফজরের নামাজে দাঁড়াও। ওদিক দিয়ে কাফের বেঈমানরা সাহাবা আজমাইনদের দিকে নজর দেয়। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমরা 2 রাকাত নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, ফজর পড়লাম, ফজরের নামাজের পর আমরা দুর্গের দিকে যাওয়ার জন্য তৈয়ার হইলাম। আল্লাহর কসম, তাকায় দেখি মিশরের দুর্গে আর কোনো কাফের নাই, সবাই কেমন যেন 15-20 মিনিটের মাথায় গাঠি বস্তা নিয়ে পলায়ন করেছে। সুবহানাল্লাহ, আসতে পারে আল্লাহু আকবার। সাহাবা আজমাইনদের মেসওয়াক দেখে কাফের বেঈমানরা ভয় পেয়ে গেছে। তো একজন বলা ছিল, এক সাহাবী দূর থেকে দেখে বলে, এই পলায়েন না ভাই, একটু আসেন, কেন বলাইতেছেন একটু বলেন। তো ভাই, আমরা তোমাদেরকে কোনো ক্ষতি করবো না ভাই, তোমরা আমাদের ক্ষতি নিয়ে থাকো, আমরা ভয় পাচ্ছি তোমরা যেভাবে দাঁত পরিষ্কার করা শুরু করছো, না জানি আমাদেরকে চাবায় খাওয়া শুরু করে না। আল্লাহু আকবার কয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়, পরের কথায় শুধু করে না জানাচ্ছি, মেসওয়াক দেখে পায় কামানের ভয়। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়, পরের কথায় শুধু করে না জানাচ্ছি, মেসওয়াক দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়তা ভূতি নিয়ে জলদি পালা, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? আসছে বাতিল তো কাচ্ছে, হক আসছে বাতিল তো কাচ্ছে, ছিনিয়ে নেব মোরা জয়ের পালা, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা বলে? সাহাবা আজমাইনদের যদি ঈমান এরকম থাকে, মেসওয়াক দিয়েছে আর কাফের বেঈমানরা ভয় পেয়ে পালায় গেছে, ওই সাহাবা একরামদের মতো রক্তে মাংসে গোড়া আমরাও, কি ঠিক না? আচ্ছা, ওই সময় যে মালিক ছিল, এখন তো সেই মালিক নাকি ক্ষুদুর্বল হয়ে গেছে, শক্তি একটু কমে গেছে, চিরঞ্জীব না, একটু ঘুমায় গেছে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু
হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি চিরঞ্জীব, চিরশক্তিশালী, ঘুমানো না, বন্ধও যান না। এখনো যদি আমাদের ইমানের মজবুত দেওয়ার থাকে, সুন্নতের উপর আমল থাকে, আল্লাহর কসম বাংলাদেশি মুসলমানের জয় হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে সুন্নতের আমলের বহিঃপ্রকাশ। সাহাবায়ে আজমাইনদের সুন্নতের কারণে আল্লাহ পাক তাদের কপালে মিশন জয়লাভ করে দুর্গ তাদের কাছে ফেরত দিয়েছে। শুধু তাই না, সাহাবায়ে আজমাইনদের সুন্নতের হালত ছিল এমন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, এই হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান একবার পারস্যের সম্রাটের কাছে খাবারের দাওয়াত গ্রহণ করলেন। যে কোনো একটা রাষ্ট্রীয় কাজে উনি সংবাদ খাবারের দাওয়াতে গেলেন। পারস্যের সম্রাট তার সামনে খাবার দিল, সাহাবা আজমাইনদের সামনে খাবার দিল। উনি ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, গোশত খাচ্ছেন, লোকমা থেকে কিছু পড়ে গেল। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা দস্তরখানে নিচে খাবার পড়ার সাথে সাথে ওটা উঠায় খাইলেন। বলেন তো, খাবার নিচে পড়লে খাওয়া উঠায় সুন্নাত না সুন্নাত? দেশের হাল এরকম, কেউ যদি খাবার নিচে পড়ে আর সেটাকে উঠায় খায়, একজন তাকায় থাকে যে ফকির, মনে করে ভিক্ষুক, ফকির টাকা নাই, পেট কত বড়, দেখ নিচে পড়ছে ওইটা উঠায়, কি বিশ্রী। অথচ ইহুদিরা সারা যেভাবে খায়, তারা তাদের মতো খায়, ওইটা বিশ্রী মনে হয় না। নবীর সুন্নাতকে যার কাছে বিশ্রী মনে হয়, তার ঈমান ভিতরে নাই, এই কারণে বিশ্রী মনে হয়। সুন্নতের মধ্যেই মুক্তি, সুন্নতেই শান্তি। হুযায়ফা ইবনুল ইয়ামানের হাত থেকে খাবার পড়ে গেছে, একটু খাবার পড়ে গেছে, তো উনি ওটা উঠায় খাইলেন। পাশে আরেকজন সাহাবী উনি এমনি বলতেছেন, স্বাভাবিকভাবে দুনিয়ার একটা বাচ্চার সামনে আপনি গেছেন, আপনার খাবার পড়ছে, আপনি যদি চেটে মেটে এমনি খান, কেমন দেখায়? দুনিয়াবি হাইসিয়তের কথা বললাম। এখন হুযায়ফাকে পাশ থেকে একজন বলতেছে, কি ব্যাপার, তুমি পারস্যের সম্রাটের কাছে এসে খাবার নিচে পড়ছে, ওইটা উঠায় খাইতেছো, এটা কি খাবারের অভাব করছে? ওটা রাখো, এটা ব্যাপার আছে না, রাখো, এটা রাখো। এখন তো আমরা সুন্নত মোতাবেক খাইতে জানিও না, আলু ভর্তা ডাল দিয়ে ভাত খায়, এটাও চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করে, মানে আধুনিক। সে আধুনিক হয়েছে বুঝায়, চামচ দিয়ে খায়। হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, খাবার নিচে পড়ছে, উঠায় খাইছি, কি হয়েছে? তো রাসূলের সুন্নাত। এটা কি কথা কি বুঝতেছেন? খাবার নিচে পড়েছে, উঠায় খাইলাম, এটা কার সুন্নাত? কিন্তু রাসূলের সুন্নাত। সমস্যা। এবার পাশ থেকে একজন বলতেছে, রাসূলের সুন্নাত, অবশ্যই রাসূলের সুন্নাত। যেহেতু এখানে ইহুদি নাসারার সামনে আমরা আসছি, এরা যেন আমার রাসূলকে ছোট মনে না করে, কেন এই জায়গাটা থেকে এটা বেঁচে বাঁচায় রাখা। মানে একটা, যেহেতু বিশাল বড় পারস্যের বাচ্চার সামনে বসছি, খাবারের স্তূপ অভাব নাই, এই জায়গায় যদি হাত দিয়ে দিচ্ছেন খাবার উঠায় খাই, কেমন দেখায়? এই কেমন দেখায় কইয়া আমরা অনেক সময় অসংখ্য সুন্নাত থেকে নিজেদেরকে দূরে সরায় রাখি। কেমন দেখায় শব্দ দিয়ে কিন্তু নবীর শাফায়াত পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? নবীর শাফায়াত পাইতে গেলে কেমন দেখায় শব্দ বাদ দিয়া আমার নবী খুশি হয় কিনা, ওই দিকে নজর দেওয়া দরকার। জানি রাখলে বিবি বেজার হয়, আল্লাহ নবী খুশি হয়। এখন আপনি যদি বলেন কেমন দেখায়, আমার বলতে মনে না, আমি কেমন দেখাই কারণ আমি দাঁড়িয়ে রাখি না, তাহলে নবীর সুপারিশ আপনার কাছে কেমন দেখাই হয়ে যাবে। নবী বলবে কেমন দেখায়, ওর মতো বেঈমান হয়ে সুপারিশ করবো, এজন্য আমিও করবো না। এজন্য কেমন দেখায় শব্দটি বাদ দিতে পারেন, যে যা মন চায় তাই হোক, লা উবালি মাকালাতান নাস, কোন মানুষ কি বললো, কে টাকায় থাকলো, কে কি বললো, ওদিকে আমার নজর দেওয়ার সময় নাই। আমি দেখবো আমার নবীর সুন্নাত জিন্দা হয়েছে কিনা। হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, কি হয়েছে? পারস্যের সম্রাট সামনে তো কি আচ্ছা সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি কি দুনিয়ার এই আহম্মকদের কারণে আমার নবীর সুন্নাত ছেড়ে দিব? সুবহানাল্লাহ, কত বড় কথা! আমি কি নবীর সুন্নাতে দুনিয়ার পারস্যের আহম্মকদের কারণে ছাড়বো? কত আহম্মক, স্পষ্ট বলতেছে। এত দুনিয়ার আহম্মক, আজকে রাজনৈতিক নেতারা যাদের কাছে দিনের এক বিন্দু জ্ঞান নেই, যত বড় প্রধানমন্ত্রী হোক, আহম্মক ছাড়া কিচ্ছু নয়। আহম্মক, আহম্মকের সামনে আপনি সুন্নাতকে ত্যাগ করবেন, আপনি তার চাইতে বড় আহম্মক, তার চাইতে বড় আহম্মক। এই জন্য হাবিবি লিহাউলাইল হুমাকা, এই আহম্মকদের কারণে, এই আহমকদের কারণে
রাসূলের সুন্নাত, নবীর সুন্নাত ছেড়ে দিব, এটা আমি হুযায়ফার দ্বারা হতে পারে? এটা ছিল সাহাবায়ে কেরাম। এজন্য রাসূলের সুন্নাত জিন্দা করার আমল আপনার আমার ভিতরে ঢুকান, নিয়ত করেন সুন্নাত ছাড়বো না। দাড়ি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতি আমল, কিন্তু এটার আমলটা ওয়াজিব। কিন্তু দাড়ির সুন্নাত মোতাবেক রাখা এটা হইল আমাদের উচিত। দাড়ি রাখার আমলটা ওয়াজিব, কিন্তু রাখবো কি তরিকায়? বলেন না কি তরিকায়? সুন্নাত তরিকায়। দাড়ি রাখার আমলটা ওয়াজিব, রাখবো সুন্নাত তরিকায়। একটু রাখলাম না, এটা দাড়ি রাখার সুন্নাত আমল না, এটা সুন্নাত তরিকা না। দাড়ি রাখবো তো রাসূল যেমনে রাখছেন এমনি রাখবো, রাসূল যেমনি রেখেছেন অমনি রাখবো। দাড়িতে কোনো আঘাত দেওয়া নিষেধ, এই জন্য দাড়িতে আঘাত দিব না। বড় হ্যাঁ হয় যদি খুব বেশি হয়ে গেছে, মুষ্টি বেশি, যার মুষ্টির বেশি, তখন একটু সাইড করতে পারে, কিন্তু না এমন ভাবে রাখলেন যে মনে হইলো যে আপনি আসলে। এখন তো বর্তমানে যুবকেরা স্টাইল করে দাঁড়িয়ে রাখে, এটা সুন্নাত না, এটা স্টাইল। সুন্নাত আর স্টাইল একটা। সুন্নাত রাসূলের আর স্টাইল ইহুদি রাসূল। কথা বলে ঠিক কিনা? ইহুদি রাসূল এখন দাঁড়িয়ে রাখে, তবে স্টাইল করে রাখে। সুতরাং যারা দাড়ি কেটে স্টাইল করে এরাও ইহুদি রাসূলের মতো শামিল। আর যারা নবীর এই আমলটা ওয়াজিব আমলটাকে সুন্নাত মোতাবেক রাখে তারা রাসূলের খাঁটি আশিক। এই জন্য দাড়ি রাখার আমলটা করব সুন্নাত মোতাবেক, রাখবো তো ইনশাআল্লাহ। মেসওয়াকের আমলটা চাইলে আমরা আমাদের পকেটে একটা মেসওয়াক রেখে দিতে পারি, যে মেসওয়াকটা আমাদের সম্বল থাকবে। নামাজের আগে একটা ডলা দিয়ে তারপর পকেটে ঢুকায় নেন, রাসূলের উপর আমল হয়ে গেল। যে কোনো একটা সুন্নাত আপনি জিন্দা করেন। আপনার আমার সব সুন্নাত মানা এটা সম্ভব না, তবে হ্যাঁ যেগুলো আমাদের যারা সহজ এগুলো তো মানতে পারি। এই জন্য রাসূলের প্রতি মহব্বত সুন্নাত ছাড়া কোনোদিন জিন্দা হবে না। যে লোক দাড়ি রাখার মহব্বত দূর করতে পারে না, দাড়ি কেটে ফেলে, ওই লোক মনে রাখবেন জীবনেও জান রাসূলের জন্য জান দিতে পারবে না। যে লোক রাসূলের দাড়ি রাখতে পারে না, এই লোক কোনোদিন রাসূলের জন্য জীবন দিতে পারবে না, এটা লিখে দিলাম। পারবে না, কারণ তো দাড়ির মহব্বত ছাড়তে পারে না, ও জান দিবে কিভাবে? এই কারণে নিয়োগ করেন যাদের দাড়ি নাই, নিয়োগ করেন। বয়স অনেক হয়েছে, 3-4টা ছেলের বাপ হয়ে গেছে, আর কার জন্য দাঁড়িয়ে রাখেন না এখন? এমন যদি বিয়ে হয় না, একটা কথা ছিল যে না যে বউটা ভালো পাওয়ার জন্য দাড়িটা কাটছি। ভাই আল্লাহর কসম, দাড়ি কেটে বিবি ভালো পাওয়ার আশা করবেন, 10 বছর পর হইলেও পরকিয়া করে চলে যাবে। বর্তমান জামানার নারীদের হালত এরকমই। এই জন্য দাড়ি রাখেন, আল্লাহ পাক আপনার ঘরে সবচেয়ে উত্তম মেয়েটাই দান করবে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আর বিয়ে করার জন্য দাড়ি কাটবেন তো বউ পাবেন না, দাজ্জাল পাবেন। কি পাবেন? আপনার সংসার, আপনার দুনিয়া, আপনার আখিরাত সব ধ্বংস করে দিবে। এই জন্য যুবকদেরকে বলি, নিয়ত করবেন যেই মেয়ে দাড়ি পছন্দ করে না ওই মেয়ে আমরা বিয়ে করব না। কথা বলেন ঠিক কিনা? কি মেয়ের অভাব পড়ছে? মেয়ের অভাব পড়েছে? এক একটা পুরুষ 3-4টা বিয়ে করলো, মেয়ে শেষ হবে না। দেখেন এই কারণে কিছু হুজুররা আন্দোলন করে 4 বিয়ে আর ধরা খায়। 3-4 বিয়ের আন্দোলন জোর সারাচ্ছে, কিন্তু লাস্টে দেখে কট খেয়ে গেছে। মানে সব টুপিওয়ালা যে ভালো, বিষয়টা তো এরকম না, শয়তানও তো আছে কিছু, তাই না? এই জন্য এগুলোর পিছনে ছুটেন না। সুন্নত ওলা হন, সুন্নতে একজন নারীকে বিয়ে করেন, একটাই 4টার গায়ে মোকাম হয়ে যাবে, একাধিক লাগবে না। কিন্তু আমার কথা হলো এটা, যে বর্তমান সময়ে নারীর অভাব নাই। যেই নারী সুন্নত পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, ওই নারীকে বিয়ে করার কোনো দরকার নাই। আমার মেয়েরাও চিন্তা করবে, যেই পুরুষ পর্দা পছন্দ করে না, আমরা ওই পুরুষের ঘরেও যাবো না। ঠিক কিনা বলেন? আমরা সবাই যদি সুন্নাত জিন্দা করতে পারি, ইনশাআল্লাহ নবীর সাথে জান্নাতে থাকবো। কেন রাসূল বলেছেন, ওই যে আমার সুন্নাত মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। আমরা সবাই তো রাসূলের সাথে জান্নাত থাকতে চাই না? আল্লাহ কবুল করে বলেন আমিন। রাসূলের সাথে মহব্বতের জন্য আরেকটা ছোট্ট আমল আপনাদেরকে বলি, সেটা হলো দুরূদ শরীফ। যে যত বেশি দুরূদ পড়বে, নবীর সাথে তার সম্পর্ক তত বেশি গভীর হবে। যেই লোক একবার দুরূদ পড়বে, আল্লাহ পাক তার উপর 10 বার রহমত নাযিল করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ, 10 বার সম্মান বলুন, 10 বার রহমত নাযিল। এরকম
দুরূদের আমল আমরা করতে চাই তো ইনশাআল্লাহ। আর রাসূলের সাথে মহব্বত হবে। আপনি পড়বেন, আপনার আমলনামা নাম সহ, ঠিকানা সহ, বাপের নাম, এলাকার নাম সব সহ নবীর রওজায় আপনার আমলনামা চলে যাবে। নবী আপনার নাম যতবার দেখবেন তত বেশি চিনবেন, যত বেশি চিনবেন তত আগে আগে সুপারিশ করবেন। আপনারা বুঝেন নাই? এই জন্য নবী যে আপনাকে সুপারিশ করবে এটা চান তো ইনশাআল্লাহ? যদি চান তাহলে আজকে থেকে দুরূদের আমল বাড়ায় দেন। যখন সময় হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়বেন, দুইবার পড়বেন, তিনবার পড়বেন, যত বিপদ আছে আল্লাহ পাক বিপদ দূর করে দিবে। আমি এই বিষয় নিয়েই এই 2 সপ্তাহ আগে বই মেলা হয়েছিল, একটা বই লিখেছি। ওই বইটা পড়লে আপনারা বুঝবেন, গাড়িতে সম্ভবত আছে, থাকতে পারে। যারা আছেন দুরূদের যে কত বড় ফজিলত, এবং আমাদের তাজরিবা, আকাবেরদের তাজরিবা, ওলামায়ে কেরামদের তাজরিবা, কেউ যদি দুরূদ পড়ে এমন কোন বিপদ নাই আল্লাহ তাকে বিপদ থেকে হেফাজত করবে না, এমন কোন আশা নাই যেটা আল্লাহ কবুল করবে না, এবং কি মরার সাথে সাথে রাসূলের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য দুরূদ শরীফ পড়তে পারেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবসময় দুরূদের উপরে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। যদি মহব্বত তৈরি হয়ে যায় তো আশা করা যায় ইনশাআল্লাহ রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য ডাক দিলে কেউ ইনশাআল্লাহ ঘরে বসে থাকবো না। আল্লাহ নবীর জন্য জীবনে একবার কেন 1 কোটি বার দিতে তৈরি হয়ে যাবো, যদি মহব্বত থাকে। আসেন, ঠিক কিনা বলে? আল্লাহ নবীর মহব্বত আমাদের দিলে ঢুকে দেয়। জোরে বলেন আমিন। যা বললাম শুনলাম, আমল করার তৌফিক দান করো। আপনারা সবাই বসবেন, আপনাদের কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। তার আগে আজকের এই প্রোগ্রামের আয়োজনের জন্য আপনাদের কাছে একটু রুমাল চলে যাবে, বাস বরকতের জন্য। আপনারা খালি এই বরকতি মজলিসে শামিল থাকবেন। মোটামুটি করলে আমি আর গজল গাবো না, যদি না ওঠেন তাহলে আরেকটা গজল শোনাবো। একটু ভিতরে আমাদের মুজাহিদ ভাইরা চলে যান, যাদের কাপড় আছে হ্যাঁ একটু ভিতরে নিয়ে যান, ব্যাগগুলো ভিতরে নিয়ে যান, যার যতটুকু সামর্থ্য হয় এগুলো একটু দিয়ে দেন। বাস 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা। খালি কম দিতে বলছি বলে কম দিবেন বিষয়টা এরকম না, একটু বেশি বেশি দেন, একটু বেশি বেশি যান, ভিতরে চলে যান। এবং অনেকেই মেসেজ দেয় আমাদেরকে যে আপনাদের গজলগুলো আমরা পছন্দ করি কিন্তু গাইতে গেলে ভুল ভাল গাই। তাদের জন্য আমাদের পছন্দনীয় গজলগুলো সম্মিলিত বই আছে, যারা গজল চর্চা করতে চান। কারণ বর্তমান সময়ে সংস্কৃতির চর্চা হয় না, অপসংস্কৃতির চর্চা অনেকেই করে। আবার অনেক যুবকেরা যারা সংস্কৃতির চর্চা করেছে, মরহুম আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি এবং মতিউর রহমান মল্লিক রহমতুল্লাহ আলাইহি সহ বাংলাদেশে যারা ইসলামী সঙ্গীতের চর্চা উদ্ভাবন করেছে, তাদের মাধ্যমে আজকে এই সঙ্গীতগুলো ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। আল্লাহ তাদের কবরে সওয়াব দেয়। তাদের জন্য আমরা দোয়া করি। যারা ইসলামী সংস্কৃতি চর্চা করেন তারা এই অপসংস্কৃতি বাদ দিয়ে আজকে সঙ্গীতের পিছনে ছুটছে, আলহামদুলিল্লাহ। এটা সমাজের বিশাল বড় একটা বিপ্লব। আল্লাহ পাক এই বিপ্লবকে ঘরে ঘরে পৌঁছায় দেয়। তাদের জন্য আচ্ছা, খাস ভাবে একটু বলছে, কেউ যদি চান মজলিসের জন্য 2-1 হাজার টাকা দিতে চান, আজকের এই মাহফিলে খরচ হয়েছে, কেউ যদি চান 1-2 হাজার টাকা দিবেন, একটু বলতে পারেন। আমি দেখতে চাই কারা আছেন, কারা আছেন ইনশাআল্লাহ একটু দেখেন তো। 2-1 হাজার টাকা করে মাহফিলের জন্য দিবেন, এরকম কেউ আছেন? 1 হাজার টাকার একটা করে নোট 10-15 জন মানুষ যদি চান এখানে দেন, ইনশাআল্লাহ আপনাদের দেওয়া পছন্দ হইলে গজল একটা না 2টা শোনাবো। একটা হলো উঠেন নাই, একটা শোনাবো। এরকম যদি কেউ দিতে থাকেন 2-1 হাজার টাকা করে কয়েকদিন ভাই যদি পাঠান, তাহলে আরেকটা শোনাবো ইনশাআল্লাহ। কেউ আছেন যে 1 হাজার টাকার একটা নোট দিবেন মাহফিলে? হাতটা উঠান, একটু হাত উঠান। কে আছেন? স্বেচ্ছাসেবক ছাড়া কারো হাতে টাকা দিবেন না, কারণ সব জায়গায় ভালো মানুষ যায় না, কিছু চোরও যায়, মসজিদেও জুতা চোর যায়, কি বলেন ঠিক না? এই জন্য দিয়েন না, খবরদার, স্বেচ্ছাসেবকদের হাতেই দিয়ে। কেউ আছে না 1,000-2 হাজার করে দিবেন, এরকম কেউ আছেন? নাই কেউ? 1-2 হাজার টাকা করে দিবেন, এরকম নাই কেউ? কে আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আজকে ওখানে হয়ে গেলে স্টেজে নিয়ে আসেন, এরকম কেউ নাই? 1-2 হাজার করে দিবেন, এরকম কেউ নাই? উঠানো হয়ে গেলে টাকাগুলো স্টেজে নিয়ে আসেন।
টাকা ওঠানো হয়ে গেলে এখানে নিয়ে আসবে। সম্মানিত মেহমানবৃন্দ, এখন হযরত মুনাজাত দিয়ে অধ্যকার মাহফিল শেষ করে দেবেন। মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে দুই একটি কথা বলবেন মাহফিল বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক অধ্যক্ষ কারি দিদারুল মাওলা, অধ্যক্ষ কারি দিদারুল মাওলা সাহেব। মোহাম্মদ শওকত ভাই 1000 টাকা মাহফিলের জন্য দিবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করবেন মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য, মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং চট্টগ্রাম 4 সংসদীয় আসনের হাত পাকার প্রার্থী অধ্যক্ষ কারি দিদারুল মাওলা ভাই। অধ্যক্ষ কারি দিদারুল মাওলা মহোদয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অধ্যকার মাহফিলের সম্মানিত মুহতারাম প্রধান অতিথি আলহাজ সৈয়দ মুফতি ফয়জুল করিম দামাত বরকাতুল আলিয়া, আমাদের সামনে উপস্থিত আমাদের প্রাণপ্রিয় ভাই সাইদ আহমদ কলরব, উপস্থিত আছেন আজকের মাঠে উপস্থিত তৌহিদি জনতা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, সুন্দর একটা অবস্থার মধ্য দিয়ে আজকের মাহফিল শুরু এবং শেষ হল। আল্লাহ পাকের কাছে আরো দোয়া করি, চট্টগ্রাম সংসদীয় আসন 4-এর আমাদের ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন একদম যোগ্যতম এবং মানুষের খেদমতে, দেশ ও মাটি মানুষের খেদমতের জন্য কাজ করতে পারে এইরকম একজন লোক যেন আল্লাহ পাক আমাদের ভাগ্যে দান করেন। আলহামদুলিল্লাহ, আজকের এই রুহানিয়তের এই মাহফিলে উপস্থিত আপনাদের সবাইকে আমি দিদারুল মাওলার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমার ইচ্ছা এবং আমার খেয়াল আল্লাহ সাহিত্য আগামীতে আমাদের এই সাইদ আহমদ সহ আল্লাহ সাহিত্য আরো বড়দেরকে দিয়ে আমরা যেন আরো কয়েকটা মাহফিল বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ দিতে পারি। আত্মশুদ্ধির মাধ্যমে নফস এবং শয়তানের বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদরত অবস্থায় আল্লাহ যেন আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, সেই হিসাবে আমরা আল্লাহর কাছে আজকে আমাদের এই প্রধান বর্তমান আমাদের জন্য মেহমান সাইদ আহমদ ভাইয়ের কাছে দোয়া চাই। আপনারা তারা কষ্ট করে এতক্ষণ ধরে আজকে এখানে উপস্থিত হয়ে আলহামদুলিল্লাহ মাহফিল শ্রবণ করেছেন। আপনাদের এই শ্রবণ করা মাহফিল আল্লাহ পাক যেন আমাদের নাজাতের জন্য যথেষ্ট করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা এখনো সজাগ আছেন তো না? যেহেতু আজকের প্রোগ্রামটা এই পর্যন্তই হওয়ার কথা, এই পর্যন্তই হয়েছে, সবাইকে নিয়ে ইনশাল্লাহ গজল হবে। আমার সাথে গাবেন, পারবেন? পারবেন ইনশাল্লাহ। মাহদির সুন্দর গর্জে ওঠো শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ান মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে। আসবে এই মহাকাল, রুখতে হবে, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল। আসবে রুখতে হবে দাজ্জাল,
আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ঢুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব বসে, এখনো তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মজলুম, গাজওয়ে হিন্দ ভাবে গো। কথা বলে না, তৈয়ার আছি আমরা ইনশাল্লাহ। পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধন, মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে মোলা। আসছে কিয়ামত, রুখতে মুসিবত, থাকছে আযান বিলাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। ঠিক না? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে এখনো জোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কুরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক খেলোয়াড়। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক খেলোয়াড়। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপী শিখর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতাধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেউ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। হবে ঠিকরিত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক খেলোয়াড়। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক খেলোয়াড়। লিল্লাহি তাকবীর। আল্লাহ আজকের মজমাকে কবুল করে বলেন আমিন। যা বললাম শুনলাম সবকিছু আমল করার তৌফিক দান করুন। আমরা মাজমার পক্ষ থেকে হযরতের কাছে বিনীত অনুরোধ জানাবো, যদি হও বিপ্লবী বীর, এই সঙ্গীতটা যদি আমাদেরকে শোনায়। যদি হই বিপ্লবী। আন্দাজে বলেন না, আমার তো সারা লাগবে, সপ্তাহ পারি না। হযরত নতুন বছর একটা আচ্ছা বুঝছি বুঝছি, আপনাদের অভাব নাই তো। আমি কি সব বলতে পারবো? সম্ভব? যারা রাজনীতিতে দাঁড়াচ্ছেন তাদের জন্য একটা সঙ্গীত গাওয়া যায়, কি বলেন? কারণ আমরা অতীতে অনেকদেরকে দেখেছি যারা আমাদেরকে বারবার কথা দিয়েছে, কথা রাখতে পারে না। তারা নিজেরাই মাদক দূর করবে বলে বলে তারা নিজেরা আরো মাদক চোরাচালানি করছে। এই যদি অবস্থা হয় তাহলে আমরা কাদের উপর আস্থা রাখবো? আমরা তাদের উপর আস্থা রাখতে চাই যারা গাঁজা ইয়াবা মদ খায় না, ধরেও না, ছোঁয়ও না। কি বলেন? যারা নিজেরাই নেশা করে, এরা আমার সমাজ থেকে নেশা দূর করবে কিভাবে? ঠিক না? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে সোনার দেশটা সুন্দর ভাবে গড়তে?
তুমি কি পারবে মানুষের তোর জীবন দিয়ে লড়তে? তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে? তুমি কি পারবে দুর্নীতিবাদ সন্ত্রাসীদের রুখতে? তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট? অভাবে কাহারও স্বভাব কখনো হবে না যে আর নষ্ট। তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার? তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার? তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে? বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে? এতই যখন পারো, তবে কেন জনপদে মহামারী দেখে ভয় থর থর করো? তবে কেন জনপদে মহামারী দেখে ভয় থর থর করো? তুমি তো নিজেই দুর্নীতিবাজ, লম্পট আর খনি চাঁদাবাজ। কেউ নিজের গায়ে টেনে নিয়েন না খবরদার। তুমি তো নিজেই দুর্নীতি, এই গজল লেখা মিনিমাম এক যুগ আগে। তুমি তো নিজেই দুর্নীতিবাজ, লম্পট আর খনি চাঁদাবাজ। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে? তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে? তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজে দিতে? বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে। টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট। মন্দ নেশায় হাজারো যুবক হবে না পথভ্রষ্ট। মাদক যুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে। পারবে কি তুমি অমরের মতো রাষ্ট্র কায়েম করতে? এতই যখন পারো, তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ঘুরো? তবে কেন আমাদের সময় তুমি সিগারেটে হাতে ঘুরো? তুমি তো নিজেই বড় নেশাখোর, আদালতে রয়েছে না ঘুষখোর। তুমি তো নিজেই বড় নেশাখোর, আদালতে রয়েছে না ঘুষখোর। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। তুমি কি পারবে দেশের স্বার্থে প্রয়োজনে জান দিতে? তুমি কি পারবে লাখো শহীদের স্বপ্ন পূরণ করতে? তুমি কি পারবে হতে জনতার স্বপ্নের রাজপুত্র? রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র? আদালতে আজ পারবে কি তুমি সত্য বিচার করতে? অপরাধীহীন মানুষের যেন কষ্টে না হয় ভুগতে। তুমি কি পারবে মানব সেবায় বাড়াতে স্নেহের হাত? শান্তি তখন বলবে এসে দুঃখ নিপাতে যায়। তুমি কি পারবে শ্রমিকের মুখে স্বস্তির হাসি ফুটাতে? ন্যায্য পাওনা পেতে তাদের হবে না কষ্টে ভুগতে। এতই যখন পারো, তবে কেন গরিবের পকেটে হাতিয়ে রাজ্য প্রাসাদ গড়ো? তবে কেন গরিবের পকেটে হাতিয়ে রাজ্য প্রাসাদ গড়ো? তুমি তো নিজেই দুর্নীতি করো, সত্যকে ছেড়ে মিথ্যাকে ধরো। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। এজন্য আগামীর বাংলাদেশ যেন নেককারদের হাতে যায়। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাহফিলের ইসলামী আন্দোলন